বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত সরকার ৩২ জন বাংলাদেশি জেলেকে মুক্তি দিয়েছে। একই চুক্তিতে বাংলাদেশ সরকার ৪৭ জন ভারতীয় জেলেকে ভারতে ফেরত পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমঝোতায় দুই দেশের কোস্টগার্ডের তত্ত্বাবধানে সমুদ্র পথে এই বন্দি বিনিময় কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন। আমার কোনো দিক নির্দেশনা নাই, সমুদ্রে এই ঝড় হয়ে যায়, এই ভালো হয়ে যায়। আমি ঝড়ের কবলে পড়ি, আমি একদিকে চলে গেছি, কোথায় চলে গেছি আমি নিজে বলতে পারি না। সমুদ্রে মাছ ধরতে গেছি, মাছ ধরার পর আমরা ভুলবশত আর কি পানি স্রোতে আমরা ভারতের ভিতরে চলে গেছি। ভারতের ভিতরে চলে যাওয়ার পর আমাকে বাংলাদেশে এই ভারতের কোস্টগার্ডে ধরছে। কোস্টগার্ডে ধরার পর আমাকে জেল দিয়েছে। অনেক বই করে আর কি, আর এই বাংলাদেশ সরকার আমাকে চাইছে থেকে আমরা এই 3 মাস 10 দিনে আমরা বাংলাদেশে আসতে পারছি। তো বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমাকে যেখান থেকে ধরছে ওইখান থেকে ভারতে পৌঁছতে আমাকে 14 ঘন্টা সময় লাগছে ভারতে পৌঁছতে। তখন আমরা অনুভব করছি যে আমরা বাংলাদেশের ভিতরে ছিলাম, সেইখান থেকে আমাকে ধরে নিয়েছে। নেওয়ার পরে আমাকে হারবাল থানায় ওইখানে দেশে দেওয়ার পরে আমাকে কাকদ্বীপ কোর্টে উঠেছে। কোর্টে উঠে নেওয়ার পরে সেইখান থেকে ডায়মন্ড জেলে দিয়েছে। ভারতে আটক থাকা 32 জন বাংলাদেশি জেলে সহ একটি ফিশিং বোট এবি মায়ের দোয়া ভারতীয় কোস্টগার্ড হতে বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে এবং অপর একটি বোট গ্রহণের কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। পরবর্তীতে আজ দুপুর 2 ঘটিকায় বাংলাদেশি জেলেদের বোট সহ কোস্টগার্ড বেস মংলায় তাদের পরিবার নিকট হস্তান্তর করা হয়। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।